কানাডাকে নিজেদের অঙ্গরাজ্য করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই হুমকির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। শপথের পর তিনি এই বার্তা দেন। শনিবার 15 মার্চ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ব্যাংক অফ কানাডা এবং ব্যাংক অফ ইংল্যান্ডের সাবেক এই গভর্নর বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের কাছ থেকে সম্মান আশা করে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে তার সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে একসাথে কাজ করার উপায় খুঁজে পাবে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, অর্থনৈতিকভাবে কানাডা যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হলে দেশটির জন্য ভালো হবে। এ বিষয়ে কার্নি বলেন, এটি পাগলামি ছাড়া আর কিছু না। এদিকে গত রোববার সদস্যদের ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছাই হয়। এতে মার্ক কার্নি 1,21,674 ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছে 11,134 ভোট। টানা 9 বছর ক্ষমতায় থাকার পর গত জানুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ট্রুডো। এরপর তার উত্তরাধিকার বাছাইয়ের জন্য 9 মার্চ দিন ধার্য করা হয়েছিল। কানাডার রাজনৈতিক ব্যবস্থায় হাউস অব কমন্সের সবচেয়ে বড় দল হিসেবে যিনি লিবারেল পার্টির প্রধান হবেন, দেশটির প্রধানমন্ত্রীও হন তিনি। এই হিসেবে মার্ক কার্নি নির্বাচনের আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। কার্নি এমন সময় দায়িত্ব নিয়েছেন যখন কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধ চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কানাডিয়ান পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করেছেন, যা কানাডার অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে। কার্নি এই পরিস্থিতিকে জাতির ভবিষ্যৎ নির্ধারণকারী মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন।